নমস্কার। ঠাকুর এবং মায়ের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। মানুষের সংসারের নিয়ম বড়ই বিচিত্র, বড়ই অদ্ভুত। আমরা যে নিয়মগুলো আমাদের সমাজের মধ্যে তৈরি করি সেগুলো কিন্তু সবসময় যে যুক্তিসম্মত হয়, সঠিক হয় তাও নয়। সংসারের নিয়ম এমনই যে যতদিন আপনি সকলের হ্যাঁয়ের সঙ্গে হ্যাঁ মেলাবেন, অর্থাৎ বিনা প্রতিবাদে সব কিছু মেনে নেবেন, ততদিন আপনি খুব ভালো। আপনার মতো মানুষই হয় না। কিন্তু যখনই আপনি প্রতিবাদ করবেন, উচিত কথা বলবেন, সত্যি কথা বলবেন, তখনই আপনি অনেকের কাছে অপ্রিয় হয়ে উঠবেন। কিন্তু দেখুন, সব সময় সকলের হ্যাঁয়ের সঙ্গে হ্যাঁ মেলাতে থাকলে আপনার নিজস্ব স্বতন্ত্র যে অস্তিত্ব সেটাই তো বিলুপ্ত হয়ে যাবে। আপনি নিজেকে যদি হারিয়ে ফেলেন তাহলে আপনি মাথা উঁচু করে বাঁচবেন কীভাবে? আমাদের সংসারের এমনই নিয়ম যে কোনো মানুষ যদি আপনার কাছ থেকে 10 দিন উপকার চাইল, আপনি 10 দিনই তার উপকার করলেন, কিন্তু কোনো কারণে একদিন পারলেন না। মানুষ সেই একদিনের কথাই মনে রাখবে, 10 দিনের কথা কিন্তু ভুলে যাবে। আবার দেখবেন, আপনি হয়তো কোনো ভালো কাজ করেছেন, কোনো মহান কাজ করেছেন, যার জন্য আপনি প্রশংসার দাবি রাখেন। সেই ভালো কাজের অংশীদার হওয়ার জন্য সকলে অস্থির হয়ে উঠেছে। কিন্তু যদি আপনি নিজের অজান্তে অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল কাজ করে ফেলেছেন, তখন যারা আপনার পাশে ছিল তারা আর আপনার পাশে নেই। তারা শুধুমাত্র একটি ভুল কাজের সমালোচনাই করা শুরু করে দিয়েছে। আপনি যে ভালো কাজগুলো করেছেন সেগুলোর কথা সম্পূর্ণ ভুলে গেছে। তাই নিজেকে কারুর কাছে সস্তা করে ফেলবেন না। নিজের মূল্য ঠিক করুন নিজেই। নিজের ব্যক্তিত্বকে স্ট্রং করুন, যাতে মানুষ আপনাকে কিছু বলার আগে দুবার ভাবে। জীবনের সবচেয়ে মূল্যবান হলো আত্মসম্মান। আত্মসম্মান বজায় রাখতে যদি একা থাকতে হয় সেটাও শ্রেয়। আত্মসম্মান নিয়ে শান্তির ঘুম আপনি ঘুমাতে পারবেন। কিন্তু স্নেহের জন্য, ভালোবাসার জন্য যদি আপনি আত্মসম্মান বিসর্জন দিয়ে দেন, তাহলে আপনি নিজের কাছে নিজেকে ছোট করে ফেলবেন। নিজের কাছে নিজেকে ছোট করে ফেললে আপনি মাথা উঁচু করে দাঁড়াবেন কিভাবে? প্রিয় বন্ধু, আত্মীয় স্বজন, তাদের প্রতি আপনার স্নেহ ভালোবাসা যতই বেশি হোক না কেন, আত্মসম্মান যেখানে একটা জিজ্ঞাসার চিহ্ন তৈরি করে, সেখানে কোনো কিছুর সঙ্গে আপনি আর আপোষ করবেন না। নিজের প্রতি নিজের বিশ্বাস রাখবেন কিভাবে? নিজেকে শক্তিশালী করবেন কিভাবে? মাত্র 4টি উপায় অবলম্বন করলেই সকলে আপনাকে সম্মান করবে। নিজেকে শক্তিশালী করার প্রথম উপায় হলো অন্যের উপর ভরসা করা ছেড়ে দিন। অবলম্বন না খুঁজে আপনি নিজে অন্যের অবলম্বন হয়ে উঠুন। কখনোই আবেগে ভেসে যাবেন না। নিজের ইমোশন নিজের কাছেই রাখুন। কখনো কোনো পরিস্থিতিতে এতটাই ইমোশন হবেন না যে আপনাকে সবাই দুর্বল ভাবতে শুরু করে দেয়। সমস্ত সম্পর্কই না দেনা পাওনার একটা সূক্ষ্ম সুতোয় বাঁধা। যে কোনো সময় সেই সুতোটা ছিঁড়ে যেতে পারে। কথাটা খুব কঠিন হলেও, রুক্ষ হলেও সত্যি কথা। যাকে আপনি আত্মজ মনে করছেন, নিজের থেকেও বেশি ভালোবাসছেন ভাবছেন, তার ভবিষ্যতের পথে আপনি যদি কখনো প্রধান বাধা হয়ে ওঠেন, তখন দেখবেন সে সব কিছু বন্ধন ত্যাগ করে চলে যাবে নিজের লক্ষ্যে। আর তখন আপনি অসহায় হয়ে পড়বেন। তাই মাথা নত করুন শুধুমাত্র সর্বেশ্বর পরমেশ্বরের কাছেই। তাকেই অবলম্বন করুন। একমাত্র তিনি কোনো পরিস্থিতিতে আপনাকে ছেড়ে যাবেন না। তিনি আপনার সুখেও যেমন থাকবেন, আপনার দুঃখেও তেমন থাকবেন। দ্বিতীয়ত, আপনাকে জেদি হতে হবে। আপনি যেটা চাইছেন সেটা খুব সহজে আপনি পাবেন না। জেদি না হলে আপনি যেটা চাইছেন সেটা সহজে অর্জন করতে পারবেন না। জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে মোকাবিলা করতেও জেদ চাই। মা বলেছেন, সহ্যের সমান গুণ নেই। সহ্য শক্তি তারই থাকে যার জেদ থাকে। ঠাকুর মাকে বলেছিলেন, কোনোদিন কারুর কাছে কিচ্ছু চেও না,
মা ঠাকুরের আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। ঠাকুরের দেহ রাখার পর চরম কষ্টে তিনি দিন যাপন করেছিলেন, কিন্তু সে কথা ক্ষুণাক্ষরও কেউ জানতে পারে। তৃতীয়ত, নিজের ওপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। পৃথিবীর সকলের ওপর বিশ্বাস পরে করবেন, আগে নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজেকে বিশ্বাস করুন। তাহলে জানবেন যে কাজ আপনি করছেন সেটা সঠিক কাজ। নিজের ওপর, নিজের কাজের ওপর, নিজের ন্যায় নীতি বোধের ওপর যদি আপনার বিশ্বাস থাকে, তবেই আপনার ব্যক্তিত্ব দৃঢ় হবে। আর আপনার ব্যক্তিত্ব বা পার্সোনালিটি যত দৃঢ় হবে, তত আপনাকে লোকে সম্মান করবে। নিজের ওপর বা নিজের মনের ওপর বিশ্বাসের জোর বা শক্তি এতটাই যে সেই জোরে আপনি আপনার নিজের স্বপ্নকে সত্যি করে ফেলতে পারবেন। যেমন মায়ের বিশ্বাস ছিল রামকৃষ্ণ সংঘের মাধ্যমে ঠাকুরের মাহাত্ম্য এবং তার ভাবধারা চারিদিকে ছড়িয়ে পড়ে। তিনি কিন্তু সবসময় সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারতেন। তাই তিনি ব্রহ্মচারীদের বলেছিলেন জ্ঞান অর্জনের জন্য ইংরাজি শিক্ষায় শিক্ষিত হতে। মা বলেছিলেন অনেক বিদেশি ভক্ত আসবে, তখন তাদের সঙ্গে ইংরাজিতে কথা বলতে হবে, তাই ইংরাজি শিক্ষা অত্যন্ত জরুরি। এই সংঘ গঠনের পেছনে ছিল মায়ের ভালোবাসা এবং মায়ের শিক্ষা। একসময় এক যুবক এসেছিলেন মায়ের কাছে। তিনি জানিয়েছিলেন তার সাধু হবার খুব ইচ্ছে, কিন্তু সংসারের বেড়াজালে তিনি কোনো রকমভাবে আটকা পড়ে গেছেন। মা তাকে বলেছিলেন তাড়াহুড়া করে কোনো কাজ না করাই ভালো। জীবনের যে কোনো কঠিন সময়ে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তখনই যখন আপনার নিজের প্রতি পূর্ণ বিশ্বাস থাকবে। কঠিন পরিস্থিতিতে ঈশ্বরের প্রতি বিশ্বাস আপনার তখনই আসবে যখন নিজেকে আপনি সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারবেন। নিজেকে শক্তিশালী করার চতুর্থ উপায় হলো আপনি প্রতি মুহূর্তে শিক্ষা গ্রহণ করুন। কিছু না কিছু শিখতে ব্যস্ত থাকুন। নদী গতিশীল, তাই তার স্রোত আছে। আপনিও নিজের স্রোতকে ধরে রাখুন, কখনো থেমে যাবেন না, কখনো এটা ভাববেন না আমার যা শেখার শেখা হয়ে গিয়েছে, আমার আর কিছু জানার নেই। কখনো ভাববেন না যে আমার তো বয়স হয়ে গেছে, আর শিখে কি হবে। এই ভুল ধারণা থেকে আপনি বেরিয়ে আসুন। শিক্ষা গ্রহণ যদি আপনি বন্ধ করে দেন, তাহলে আপনার জীবনটা হয়ে যাবে বদ্ধ পানা পুকুরের মতো। নিজেকে কর্মময় করে রাখুন। প্রতিদিন যদি একটু একটু করে শিখতে থাকেন, তাহলে একটা সময় দেখবেন আপনি নিজের চারপাশের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে ঠিক নিজেকে মানিয়ে নিতে পারবেন। জেনারেশন গ্যাপ, এই শব্দটাকে মন থেকে মুছে ফেলুন। যে সময়ের মাটিতে আপনি পা রেখেছেন, মনে রাখবেন সেটাই আপনার জেনারেশন। অনেকে বলেন আমাদের সময় খুব ভালো ছিল, এখন সব কিছুই খারাপ। এসব বলবেনও না, ভাববেনও না। অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে শক্তিশালী করুন, কিন্তু অতীত আঁকড়ে পড়ে থাকবেন না। জীবনের গতির সঙ্গে তাল মিলিয়ে চলুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর এবং মায়ের চরণে আমার প্রণাম জানিয়ে আজকে তাহলে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।